আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সুমন স্টাডি আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওতে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। একটি হল পরীক্ষা পেছানোর গুজবের সত্যতা এবং আরেকটি হল খাতা মূল্যায়নে শিক্ষামন্ত্রীর একটি দারুণ ঘোষণা। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথম বিষয়, পরীক্ষা পেছানোর গুজব সম্পূর্ণ মিথ্যা। ফেসবুকে এসএসসি ২০২৬ পরীক্ষা পেছানো হচ্ছে বলে একটি তথ্য ছড়িয়ে পড়েছে, কিন্তু এটি সম্পূর্ণ গুজব। শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন গতকাল ৭ এপ্রিল মঙ্গলবার বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় স্পষ্টভাবে জানিয়েছেন যে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, কেউ কেউ ভয় থেকে এই ধরনের গুজব ছড়াচ্ছে। এছাড়া প্রশ্নপত্র ইতোমধ্যে মুদ্রণ সম্পন্ন হয়ে গেছে। তাই এসএসসি ২০২৬ পরীক্ষা ২১শে এপ্রিলেই শুরু হবে, এটা নিশ্চিত। দ্বিতীয় বিষয়, খাতা মূল্যায়নের দারুণ সুখবর। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। শিক্ষামন্ত্রী খাতা মূল্যায়ন নিয়ে এমন একটি কথা বলেছেন যেটা এর আগে কোনো শিক্ষামন্ত্রীর মুখে শোনা যায়নি। তিনি বলেছেন, পরীক্ষার খাতায় কোনো অঙ্কের প্রথম অংশ সঠিক হলে এবং শেষের অংশ ভুল হলে পুরো অঙ্ক কাটা যাবে না। যতটুকু সঠিক করেছ ঠিক ততটুকুর জন্য নাম্বার পাবে। উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি একটি জ্যামিতির অঙ্কে চিত্র সঠিকভাবে এঁকেছ কিন্তু বর্ণনা ভুল হয়েছে। এক্ষেত্রে চিত্রের জন্য যে নাম্বার সেটা তুমি পাবে, শুধু বর্ণনার অংশটুকু কাটা যাবে। অর্থাৎ তুমি যতটুকু পেরেছ তার পুরো মূল্যায়ন পাবে। এটা সত্যিই একটি চমৎকার সিদ্ধান্ত, যা শিক্ষার্থীদের প্রতি ন্যায্য মূল্যায়নের নিশ্চয়তা দেয়। বিশ্লেষণ ও পরামর্শ। বন্ধুরা, পরীক্ষা পেছাচ্ছে না এটা নিশ্চিত, আর খাতা মূল্যায়নের এই নতুন নিয়ম তোমাদের জন্য সত্যিই ভালো খবর। তাই এখন আর গুজবে কান না দিয়ে পড়াশোনায় পুরো মনোযোগ দাও। হাতে মাত্র কয়েকদিন সময় আছে, এই সময়টা সর্বোচ্চ কাজে লাগাও। পরীক্ষার যে কোনো আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। ভিডিওটি উপকারে এসে থাকলে অবশ্যই একটি লাইক দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং নিচে কমেন্ট করে জানাও খাতা মূল্যায়নের এই নতুন নিয়মটা জেনে তোমার কেমন লাগলো।